আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি স্বাদের ব্রয়লার মুরগি ভোনার রেসিপি। এই মুরগি ভোনাটা কম বেশি সকলেই করতে জানে। ব্রয়লার মুরগি খেতে কিন্তু অনেকেই অপছন্দ করে, কিংবা এই ব্রয়লার মুরগিটি অনেকেই রান্না করে, রান্নার পর খেতে মজা লাগে না। তাই আমি সব ধরনের টিপস সহ এই ব্রয়লার মুরগির পারফেক্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশেষ করে নতুন রাঁধুনি কিংবা যে কেউ এই রেসিপিটি ফলো করবেন, খেতে অনেক মজা লাগবে। মুরগি ভুনা রান্নার শুরুতে একটি চপারের মধ্যে আমি 7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 2টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি দেশি রসুন নিয়েছি এবং 2টি পেঁয়াজ টুকরা করে আমি এই চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণ এখন আমি চপারের মধ্যে চপ করে নিব। আপনারা চাইলে এই মশলাগুলো পাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে, আবার হাতের সাহায্যে মিহি কুচি করেও নিতে পারেন। আমার চপারের মধ্যে এই মশলাগুলো চপ করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এই ব্রয়লার মুরগির রেসিপিতে এই মশলাগুলো বিশেষ করে চপ করেই ব্যবহার করি। এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবারে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে তেলটা ভালো মতো গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই মেথিটা ফোড়ন দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তেলের মধ্যে মেথি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতো ফুটিয়ে নিব, এতে করে মেথির সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে। মেথিটা একদম বেশি পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট রংটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন, যখন রংটা এরকম হয়ে আসবে, এখান থেকে আমি কিছু মেথি উঠিয়ে ফেলে দিব। চাইলে আপনারা সবটুকু মেথি এর মধ্যে রেখে দিতে পারেন। মেথিটা ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর চপ করে রাখা মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। এতে করে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। একটি তেজপাতা চিড়ে দিলাম আমি। এই সবগুলো মশলা আমি কিছুক্ষণ ভেজে নিব, এতে কাঁচা ফ্লেভারটা চলে যাবে এবং সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়ে আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখন এর মধ্যে আমি অ্যাড করব চিকেন। এখানে 600 গ্রাম চিকেন আছে। আর এই ব্রয়লার মুরগিটা আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি কিন্তু কিছুই দিইনি, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টা মতো এই ব্রয়লার মুরগিটা মাখিয়ে রেখেছিলাম। এই সব মশলার মধ্যে মুরগিটা আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু কমিয়েই ভেজে নিচ্ছি। দ্রুত আঁচে যদি ভাজতে যায় তাহলে মশলাগুলো পুড়ে যাবে, সেক্ষেত্রে রান্নার পর খেতে তিতা লাগবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ঝালটা যার যার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এই সবগুলো মশলা দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই ব্রয়লার মুরগিটা রান্নার ক্ষেত্রে কিন্তু যত ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু টেস্ট হবে। 1 চা চামচ ধনিয়া বাটা দিয়ে দিলাম এবং 1 চা চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আপনারা ধনিয়া জিরা বাটার পরিবর্তে গুঁড়াও দিতে পারেন, তবে এই ব্রয়লার মুরগি রান্নার সময় যদি বাটা মশলা ব্যবহার করা যায়, আমার কাছে মনে হয় এর টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। 4টি এলাচ দিয়ে দিলাম এবং 4 টুকরা দারচিনি। যেহেতু আমি মেথি ফোড়ন দিয়েছি, সেজন্য আমি আর গরম মশলাটা ফোড়ন দেইনি, এই পর্যায়ে দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নিব চিকেনটাকে। যত ভালোভাবে এই ব্রয়লার মুরগিটা কষিয়ে রান্না করা যাবে, এর টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগিটা বেশি করে কষিয়ে রান্না করতে হবে। কোনোভাবেই তাড়াহুড়া করে রান্না করা যাবে না। যত ভালোভাবে ব্রয়লার মুরগি কষিয়ে রান্না করা যায়, ব্রয়লার মুরগির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই জয়ত্রীটা আমি হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি। জয়ত্রী গুঁড়া দিলে এর টেস্টটা যে এত পরিমাণ বেড়ে যায়, আসলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি যদি ট্রাই না করেন। সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে এই চিকেন কারিটা দিয়ে। ভালো মতো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
খুব বেশি পানি দিব না, যেহেতু আমি প্রায় আধা ঘন্টা মতো কষিয়ে নিয়েছি, অনেকটাই চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি আঁচে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। ঠিক 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব। দেখুন, এরই মধ্যে কিন্তু চিকেনের মধ্যে থেকে ঝোলটাও অনেকটা টেনে গিয়েছে। আর এতটা ঝোল করে আমি চিকেনটা রান্না করব না, আমি আরো কিছুটা ঝোল টানিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। শেষ পর্যায়ে এই গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি দমে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এতে করে চিকেনের মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আজকের এই চিকেন রান্নাটা যেভাবে করছি, যদি আপনারা হুবহু এই রেসিপিটি ফলো করে চিকেন রান্নাটা করেন, তাহলে আপনাদের এই চিকেন রান্নাটা অনেক বেশি মজা হবে। এরই মধ্যে কিন্তু আমার ব্রয়লার মুরগিটা রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এর থেকে বেশি ঝোল আমি টানিয়ে নিব না, এরকম মাখা মাখা করে রান্না করে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। এখন আমি একটি সার্ভিং ডিশের মধ্যে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার এবং অসম্ভব স্বাদের ব্রয়লার মুরগি ভুনার রেসিপি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব লোভনীয় হয়েছে। এই ব্রয়লার মুরগির রেসিপিটি স্বাদে ঘ্রাণে অতুলনীয়। একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আপনার বাসার সকলে খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এবং দ্বিতীয়বার রিকোয়েস্ট আসবে আপনার হাতের এই রেসিপিটি খাওয়ার জন্য। ব্রয়লার মুরগির এই রেসিপিটি আমি খুব সহজ এবং সাধারণভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।